সকালে নাস্তা করবেন এমনভাবে যে, এখনকার ডক্টররাও বলেন এই কথাটা, সকালবেলা একটু বেশি খেতে হয়, সকালবেলা একটু বেশি হেভি ফুড নিতে হয়, দুপুরে তার চেয়ে একটু কম, রাতে আরও কম। আর আমাদেরটা উল্টা, কিন্তু সকালে অল্প একটু, দুপুরে একদম বিশাল, রাতের বেলা আরও বিশাল, নাকি? তো নিয়মটা হচ্ছে এই যে সকালে খেতে হয় বেশি, সারাদিন আপনাকে কাজ করতে হবে, সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে, দুপুরে তার চেয়ে একটু কম, আর রাতে তার চাইতে কম। এভাবে খেতে পারলে প্রফিটিক খাওয়া হবে ইনশাল্লাহ। আর খাবার আমাদের সুন্না মতো খাওয়ার দরকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মতো খায়। আমাদের সুন্নাটা কেমন? আমরা 7 পেট খাই। কয় পেট? 7 পেট। যদি পেটের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে সেটাও কিছু মিষ্টি দিয়ে ঢুকায় সাবার করে ভর্তি করতে হবে, এটা আর কি চ্যালেঞ্জ, পেটটা ভর্তি করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন এভাবে যে পেটটাকে 3 ভাগ করতেন, 1 ভাগ খাবার খেতেন, 1 ভাগ তিনি পানীয় পান করতেন, আর 1 ভাগটা ফাঁকা রাখতেন। আপনি এভাবে খাওয়া শুরু করেন, দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম, অলসতা কম আসছে কাজে, আপনি এনথুজিয়াজম পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে। আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে, চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে, হোমমেড ফুড মানে বাসায় যেগুলো আমরা তৈরি করি, ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাচ্চাদেরকে, তরুণদেরকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ট্যামিনা কমে যায়, আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েন। এটা খুব খেয়াল রাখবেন। খাবার এই যে আপনারা যে গ্রামাঞ্চলে থাকেন, আপনারা সৌভাগ্যবান একদিক থেকে।